আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 52 পৃষ্ঠা আছে সেখান থেকে আমরা শুরু করব। তো গত ভিডিওতে আমরা 51 পৃষ্ঠা পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো শেষ করার মাধ্যমে গত ভিডিও শেষ করেছিলাম। তো আজকে আমরা 52 পৃষ্ঠা থেকে কৈশোরের যত্নে আমার পরিকল্পনা এখান থেকে আমরা শুরু করব। উপরের বিষয়গুলো থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আসলে আমাদের জীবন হলো একটা ভ্রমণ কাহিনীর মতো। নিজেকে তাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও ভালো রাখতে চেষ্টা করব। এজন্য আমরা কি কি করতে পারি তার একটি পরিকল্পনা তৈরি করে ফেলি। লক্ষ্য রাখবো আমাদের পরিকল্পনায় যেন শারীরিক ও মানসিক দুটি বিষয় গুরুত্ব পায়। চাইলেও এই কাজটি গল্প ছড়া বন্ধুর কাছে ব্যক্তিগত চিঠি আকারেও আমরা নিচের ছকে লিখতে পারি। এই ছকটি পূরণের ক্ষেত্রে শিক্ষকের পরামর্শ নিতে পারি। বসন্তীকাল সম্পর্কে সঠিক জ্ঞান রাখেন এমন কারো কাছ থেকে সহায়তা নিতে পারি। পরিকল্পনা তৈরি করে শিক্ষককে দেখাবো, তার পরামর্শ নিয়ে পরিকল্পনাটি চূড়ান্ত করব। তো এখানে এটা নমুনা উত্তরটা আসলে কিরকম হবে, তো চলো দেখি নমুনা উত্তরটা আসলে কি রকম হতে পারে। দেখো আমি এখানে কি লিখছি, সুপ্রিয় বন্ধু, কেমন আছো? আশা করি ভালো আছো। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে কৈশোরের যত্নে পরিকল্পনা কিরকম হওয়া উচিত। আমাদের দেশে সাধারণত 10 থেকে 19 বছর, আচ্ছা এখানে 18 না, এখানে 19 হবে আর কি। 10 থেকে 19 বছর পর্যন্ত ছেলে বা মেয়েকে কিশোর বা কিশোরী হিসেবে অভিহিত করা হয়। তাই আমরা এখন কৈশোরে পদার্পণ করছি। একজন মানুষের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সমস্যাগুলোর সাথে খাপ খাওয়ানোর জন্য নিজেদের সচেতন থাকতে হয়। নিম্নলিখিত বিষয়গুলো একজন কিশোর বা কিশোরীর মেনে চলা খুবই জরুরি। দেখো এখানে কিছু বিষয় আছে, এগুলা কিশোর কিশোরীদের জন্য মেনে চলা খুবই জরুরি। ঠিক আছে? দেখো 1 নম্বর কি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 2 নম্বর, প্রয়োজন মতো সুষম খাবার গ্রহণ। 3 নম্বর, প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত। 4 নম্বর, প্রতিদিন কমপক্ষে 8 থেকে 9 গ্লাস পানি পান করা উচিত। 5 নম্বর, নিয়মিত গোসল করতে হবে। 6 নম্বর, প্রতিদিন কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করতে হবে। 7 নম্বর, বন্ধুদের সাথে খেলাধুলা করা। 8 নম্বর, নির্দিষ্ট সময় মাঝে মাঝে ঘুরতে যাওয়া। এটা 11 নম্বর দিয়েছি, বাট এটা 9 নম্বর হবে আর কি। এখানে সিটাল করতে একটু ভুল হয়েছে। 9 নম্বর, এটা কি, বিভিন্ন ধরনের আত্ম উন্নয়নমূলক বই পড়া। উল্লেখিত নিয়মগুলো মেনে চলার মাধ্যমে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তনগুলোর সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে। মানে এটা কি এক ধরনের চিঠি আকারে, ঠিক আছে, এখানে উপস্থাপন করা হয়েছে। তো এই সবটা কি চিঠি আকারে উপস্থাপন করা হয়েছে। তো চলো এবার কৈশোরদের সুস্বাস্থ্য চর্চা। এই অধ্যায়ের কাজগুলোর মধ্যে দিয়ে আমরা বয়সন্ধিকালে বা কৈশোরে সুস্বাস্থ্যের উপায়গুলো পেয়ে গেছি। এখন চর্চা করার পালা। এই বছরের বাকি সময় জুড়ে পরিকল্পনা অনুযায়ী স্বাস্থ্য সংক্রান্ত কাজগুলো করব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো ব্যক্তিগত ডায়েরি বা জার্নালে লিখব। নির্দিষ্ট সময় পর পর কাজের উপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে নেব। ডায়েরি বা জার্নালে নিচের প্রশ্নগুলোর আলোকে লেখার চেষ্টা করব। গত 1-2 মাসে নতুন পরিকল্পনা অনুযায়ী কোন কাজগুলো করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে, এই কাজগুলো আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করেছে, সুস্থ পরিচ্ছন্ন নিরাপদ উৎফুল্ল ও স্বতঃস্ফূর্ত বোধ করছি কি, কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হয়েছে কি, হয়ে থাকলে কিভাবে তা মোকাবেলা করেছি, শিক্ষক বা পরিবারের কাছে কি আমার কোনো সাহায্য দরকার, সেগুলো কি। মনে রাখবো, এটি শুধু 1 বছরের বিষয় নয়, বরং পুরো কৈশোরের। এই বছরে আমরা সুস্বাস্থ্যের জন্য অভ্যাস গড়ে তুলব। সেটি আমাদের কৈশোরকাল জুড়ে সুস্বাস্থ্যের পথ দেখাবে। এই অধ্যায়ের সেশনগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ। বয়ঃসন্ধিকালীন সুস্বাস্থ্যের পথের অভিযাত্রার পরিকল্পনা করতে পারার জন্য রইল অভিনন্দন। সামনের দিনগুলোতে সুস্বাস্থ্যের চর্চা বজায় রাখার জন্য শুভকামনা থাকলো। আচ্ছা, এরপরে তোমাদের একটি ছক দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এই ছকটা এই ভিডিওতে আজকে তোমাদের পূরণ করে দেব না, কারণটা কি, আমি চাই না তোমাদের পড়া বেশি হয়ে যাক। তোমরা এই 53 পৃষ্ঠা পর্যন্তই, যে এই দ্বিতীয় অধ্যায় যা যা পড়েছো সবগুলোই তোমরা পড়া শেষ করবে, এবং এর পরবর্তী ভিডিওতে আমরা এই ছকটা পূরণ করার মাধ্যমে আমাদের ভিডিও শুরু করব। ঠিক আছে? তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।